হাই, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে আরও কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করে দেখা যাক। তো প্রথম কোশ্চেন স্ক্রিনের সামনে কি বলছে, দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ পার্টিকেল ইন টাইম টি ইজ গোয়িং বাই এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব, ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ এ বি সি ডি। কোশ্চেনের মানে কি, একটা ইকুয়েশন দেওয়া এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব। এই ইকুয়েশনে এক্স কি, এক্স হচ্ছে যতটা ডিস্টেন্স ও যাচ্ছে পার্টিকেলটা, তো বলছে এ বি সি ডি ডাইমেনশন মানে মাত্রা বের করতে হবে। ওকে, একদমই সিম্পল কোশ্চেন। ইকুয়েশন কি দেওয়া আমাদের কাছে, ইকুয়েশন দেওয়া এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব, রাইট? তো এই ইকুয়েশনে এক্স হচ্ছে লেন্থ, এক্স হচ্ছে লেন্থ মানে এলএইচএস হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য। তাহলে এই পাশেও কি হবে, আরএইচএস ও কি আসবে, দৈর্ঘ্য আসবে। এবার এখানে যে রাশিগুলো আছে এ বিটি সিটি স্কোয়ার ডিটি কিউব, এগুলো কি একে অপরের সাথে যোগ হচ্ছে, রাইট? এবার দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ করা যায়, ভরের সাথে তেমন ভর যোগ করা যায়, ভর আর দৈর্ঘ্যকে যোগ করা যায় না। তো এখানে যে রাশিগুলো যোগ হচ্ছে, এই রাশিগুলো যোগ হওয়ার ফলে আমরা কি জানতে পারলাম, দৈর্ঘ্য আসার কথা। কারণ এলএইচএস এ দৈর্ঘ্য থাকলে আরএইচএস ও দৈর্ঘ্য আসবে। এগুলো যোগ করার পরে দৈর্ঘ্য আসার কথা। তাহলে এগুলো এক একটা কি হবে, এগুলো পরস্পর সমান হবে, কার সমান, দৈর্ঘ্যের সমান। এটাও কি হবে, লেন্থ হবে, এটাও কি হবে, লেন্থ হবে, এটাও লেন্থ হবে, এটাও লেন্থ। দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, তার সাথে আরো দৈর্ঘ্য যোগ করলাম, টোটাল কি হবে, দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্যই বেরাবে। তাহলে এলএইচএস আর আরএইচএস আমার সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স এর ডাইমেনশন মানে এক্স এর মাত্রা কার সমান হবে, এর মাত্রার সমান হবে, তার সাথে সাথে বিটির মাত্রার সমান হবে, সিটি স্কোয়ারের সমান হবে, আবার ডিটি কিউবের মাত্রাটাও সমান হবে, রাইট? তো ব্যাপারটা এরকম টাইপের আসলো যে এক্স এর যে মাত্রা সেটা কার সমান হবে, এর মাত্রারও যেমন সমান হবে, তেমনি বিটির মাত্রারও সমান হবে, তেমনি সিটি স্কোয়ার মাত্রারও সমান হবে, আবার ডিটি কিউবেরও সমান হবে, রাইট? কারণ এই পাশে যেগুলো আছে এগুলো যোগ হচ্ছে, তো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যই যোগ করা যায়। এগুলো কি হবে, একটা দৈর্ঘ্য হবে। আবার এই পাশে আমাদের আসলো কত, যোগ করার পরে দৈর্ঘ্যই আসলো, তাহলে এই পাশেও দৈর্ঘ্য হতে হবে। দৈর্ঘ্য এটা হবে, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তো এখান থেকে একটা জিনিস আমরা সোজাসুজি বলে দিতে পারলাম, এর ডাইমেনশন কি হবে, এক্স এর ডাইমেনশনের সমান, মানে এর ডাইমেনশন আমরা সোজাসুজি লিখতে পারি এল। বি এর ডাইমেনশন আমরা কি লিখতে পারবো, বি ইন্টু টি, মানে বি এর ডাইমেনশন আর টাইমের ডাইমেনশন ইকুয়াল টু হয় দৈর্ঘ্যের ডাইমেনশন। তাহলে বি এর ডাইমেনশন কি হবে, দৈর্ঘ্যের ডাইমেনশন এল বাই টাইমের ডাইমেনশন। কারণ টাইমটা এখানে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল, তো এখানে অ্যান্সার কত আসবে, এল টি মাইনাস ওয়ান। ওরকমই এখানে টাইমের স্কোয়ার আছে, সি এরটা যদি দেখি তাহলে টাইমের স্কোয়ার আছে, তাহলে সি এর ডাইমেনশন কি আসবে আমাদের কাছে, সি এর ডাইমেনশন আসবে এল এর ডাইমেনশন আর টি এর ডাইমেনশনের পাওয়ারে মাইনাস টু, কারণ এইদিকে স্কোয়ার থাকলে উল্টো দিকে গেলে মাইনাস টু হয়ে যাবে। ওরকমই ডি এর ডাইমেনশন যদি বলা হয়, ডি এর ডাইমেনশন হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তো এভাবে আমাদের কাছে কি চলে আসলো, এ বি সি ডি চারটারই ডাইমেনশন চলে আসলো। এ এর ডাইমেনশন তো সোজা হচ্ছে এল, বি এর ডাইমেনশন কি হলো এল টি মাইনাস ওয়ান, সি এর ডাইমেনশন এল টি মাইনাস টু, ডি এর ডাইমেনশন এল টি মাইনাস থ্রি। একদমই সিম্পল কোশ্চেন, রাইট? এই ছিল প্রথম কোশ্চেন। ওকে, আচ্ছা প্রথম কোশ্চেন হলো, তারপর 2 নম্বর কোশ্চেন এখানেই আসবে। কি বলছে, ক্যালকুলেট দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এনার্জি ফ্রম দ্য ইকুয়েশন ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো কোশ্চেনটা কি বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আবারও ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই ইকুয়েশন থেকে এনার্জির ডাইমেনশন মানে মাত্রা বের করতে বলছে, মানে শক্তির মাত্রা এই ইকুয়েশনটাকে ইউজ করে বের করতে বলা হয়েছে। ওকে, কি দেওয়া, ই ইকুয়াল টু হাফ এম
ভি স্কোয়ার মানে এনার্জির যে ডাইমেনশন, এনার্জির ডাইমেনশন ইকুয়াল টু হাফ ইন্টু মাসের ডাইমেনশন ইন্টু ভেলোসিটির ডাইমেনশনের স্কোয়ার। এবার হাফ তো একটা সংখ্যা, তো সংখ্যাকে আমরা বাদ দিয়ে দেবো ডাইমেনশনের ক্যালকুলেশনে, কারণ ডাইমেনশন যখন আমরা মাপবো তখন তো এগুলো কনস্ট্যান্টের দরকার নেই, তাই না, কনস্ট্যান্টকে বাদ দেওয়া যায়। তাহলে এনার্জির ডাইমেনশন ইকুয়াল টু কি হয়ে যাবে, এনার্জির ডাইমেনশন ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাসের ডাইমেনশন, যেটা কি হয় এম হয়, আর ভেলোসিটির ডাইমেনশনের স্কোয়ার হয়ে যাবে। ভেলোসিটির ডাইমেনশন কি হয় এলটি মাইনাস 2, তার কি হয়ে যাবে সরি এলটি মাইনাস 1, তার স্কোয়ার হয়ে যাবে। তো এনার্জির ডাইমেনশন আমাদের কাছে কি আসলো ml2 t minus 2। তো এই ইকুয়েশন থেকে এনার্জির ডাইমেনশন আমাদের কাছে আসলো ml2 t minus 2। আর অ্যাকচুয়ালি শক্তির যে মাত্রা হয় সেটাও কি হয়, এটাই হয়, শক্তির যে মাত্রা হয় সেটাও আমাদের এটাই হয় ml2 t to the power minus 2। তাহলে এই ইকুয়েশন থেকে ওই সেম জিনিস আসলো। তার মানে এক তো আমরা উত্তর বের করলাম, আর 2 নাম্বার কি বলতে পারি যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সঠিক ডাইমেনশন অ্যানালাইসিসে ছিল, রাইট। তো এই হলো 2 নাম্বার কোশ্চেন। আরো সহজ কোশ্চেন ছিল এটা, জাস্ট মাত্রা বের করতে বলা হয়েছিল, রাইট। আচ্ছা 2 নাম্বার কোশ্চেনে গেল। তারপরে 3 নাম্বার কোশ্চেন স্ক্রিনের সামনে কি বলছে, কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং elliptical trajectory is given by k equal to alpha s square, where s is the distance traveled by the particle, determine dimension of alpha। আচ্ছা কি বলছে, একটা পার্টিকেল আছে যেটা ইলেকট্রিক্যাল ট্রেজেক্টরিতে যাচ্ছে, মানে ইলেকট্রিক্যাল পথে যাচ্ছে। তো এটা যে কোনো পথ হোক, আমাদের কোনো দরকার নেই, এটা জাস্ট কোশ্চেনটাকে বড় করার জন্য দিছে। লিনিয়ার মোশন হোক, সার্কুলার মোশন হোক, ইলেকট্রিক্যাল হোক, তারপর প্রজেক্টাইল হোক, যেটাই হোক কোনো ব্যাপার না, আমাদের দরকার হচ্ছে ইকুয়েশন দিয়ে। ইকুয়েশন দেওয়া কে আলফা এস স্কোয়ার। এই ইকুয়েশন থেকে কি বের করতে বলছে, আলফার ডাইমেনশন বা মাত্রা, যেখানে এস কি, এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, মানে কতটা ডিস্টেন্স যাচ্ছে, মানে এক কথায় লেন্থ। আর কে কি, কে হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, তো কি বলছেন, কে ইকুয়াল টু আলফা এস স্কোয়ার, রাইট। এখান থেকে আমাদের যদি আলফার ডাইমেনশন বের করতে হয় তো কি করে বের করব, কে এর ডাইমেনশন ভাগ এস এর ডাইমেনশন স্কোয়ার, বা এস স্কোয়ার এর ডাইমেনশন, বা একই কথা এস এর ডাইমেনশন স্কোয়ার, রাইট। এটাই। এবার কে মানে কি, কাইনেটিক এনার্জি। এনার্জি কাইনেটিক হোক বা পোটেনশিয়াল হোক, যে এনার্জি হোক, এনার্জি তো এনার্জি হয়, শক্তি তো শক্তি হয়। তো তার মাত্রা কি হয় এখনই বের করলাম, ml2 t to the power minus 2। আর s মানে হচ্ছে, s মানে কি দৈর্ঘ্য, রাইট, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তো দৈর্ঘ্য কি হয় l, তার স্কয়ার হয়ে যাবে, তো কেটে যাবে, এখানে মাত্রা কি বাজবে, আলফার মাত্রা হবে m t minus 2। এটা হচ্ছে আলফার ডাইমেনশন, এটাই আমাদের অ্যান্সার। আলফার ডাইমেনশন বের করতে বলা হয়েছিল, আলফার ডাইমেনশন কি বেরোলো, m t to the power minus 2। ওকে, l স্কয়ার কেটে গেল। তো এই হলো 3 নাম্বার কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, রাইট। কোশ্চেন এত করবো যে সব সহজই মনে হবে। আচ্ছা তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন দেওয়া এখানেই সামনেই আসবে, if p is the pressure of a gas and rho is its density, okay, then find the dimension of velocity। আচ্ছা কি বলছে, গ্যাসের প্রেসার হিসেবে p দেওয়া আর তার ঘনত্ব হিসেবে রো দেওয়া, তো এই দুটোর উপরে বেস করে কি বের করতে বলছে, ভেলোসিটি অপশনও দেওয়া আছে, ঠিক আছে, মানে ভেলোসিটি ডাইমেনশন বের করতে হয় p আর রো কে ইউজ করে। ওকে, তো আমরা ধরে নিলাম v p টু দি পাওয়ার a আর রো টু দি পাওয়ার b এর উপরে নির্ভর করে, রাইট। v এর যে ডাইমেনশন হয় এটা p টু দি পাওয়ার a আর রো টু দি পাওয়ার b হয়। কিরকম, নরমাল v এর ডাইমেনশন কি হয় lt - 1, রাইট। এবার l এর পাওয়ারে কি আছে a, l এর পাওয়ারে কি আছে 1, তো 1 আর a একই জিনিস বলতে পারি। আবার t এর পাওয়ারে -1 আছে, তো এখানে b হিসেবে -1 বলতে পারি, কিন্তু এটা বলবো না কারণ এখানে তো l আর t আছে, দৈর্ঘ্য আর সময়, এখানে প্রেসার আর ঘনত্ব দেওয়া, দুটো আলাদা জিনিস, বাট বিষয়টা এরকম টাইপের, ঠিক আছে।
তো পাওয়ারটাকে এ আর বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, তারপরে কি, তারপরে এটাকে সরাতে হলে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসলাম, যেটা এমনিও দরকার নেই আমাদের, জাস্ট সঠিকতা বজায় রাখার জন্য ইউজ করতে হয়। আচ্ছা, তো কে ইকুয়াল টু কি, সরি ভি ইকুয়াল টু কি বেরোলো, কে পি টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি। ওকে, এবার ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু আমরা জানি এল টি মাইনাস ওয়ান, ওইদিকে রো সরি পি মানে কি জানি, প্রেসার। প্রেসার মানে কি হয়, প্রেসার মানে কি হয়, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু তার টু দি পাওয়ার এ। কারণ প্রেসার মানে কি, ফোর্স বাই ক্ষেত্রফল, ফোর্স বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ফোর্স কত হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই কি হবে, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, উপরে এল নিচে এল স্কোয়ার, বাজবে হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এবার রো মানে কি, ঘনত্ব, তার মানে কি হবে এম এল মাইনাস থ্রি তার পাওয়ারে বি, মাস বাই ভলিউম, রাইট। এত দূরে আসলো। এবার এখানে এম এর মাথায় এ আসবে আর বি আসবে, আর এই পাশে এম এর মাথায় জিরো আছে, রাইট। এম এর মাথায় জিরো থাকে মানে ওয়ান, তার মানে এখানে লেখা নেই যেটা। তো আমরা এটাকে এমন ভাবে লিখতে পারি, এম এর মাথায় জিরো, এল এর মাথায় ওয়ান, টি এর মাথায় মাইনাস ওয়ান, ঠিক। আর এখানে কি লিখতে পারি, এম এর মাথায় এ প্লাস বি, তারপরে এল এর মাথায় মাইনাস এ মাইনাস থ্রি বি, আর টি এর মাথায় টু এ মাইনাস টু এ, রাইট। এগুলো ইকুয়াল হবে, এ প্লাস বি জিরোর সমান হবে, মাইনাস এ মাইনাস থ্রি বি ওয়ানের সমান হবে, মাইনাস টু এ মাইনাস ওয়ানের সমান হবে। তো অনেকটা এরকম টাইপের, এ প্লাস বি ইকুয়াল টু কি হয়ে গেল আমাদের জিরো, মাইনাস এ মাইনাস থ্রি বি ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল ওয়ান, আর মাইনাস টু এ ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ওয়ান। এরকম লেখা যায়, এরকম লেখা যায়। এখান থেকে কি করলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম, এ ইকুয়াল টু কত বেরোলো, হাফ। এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে বি এর ভ্যালু কত বেরোবে, মাইনাস হাফ। এ আর বি এর ভ্যালু তো সোজাসুজি আমাদের কাছে চলে আসলো, এই ইকুয়েশনকে মানে ব্যবহার করার দরকারই পড়লো না, রাইট। তো এই দুটো ভ্যালু, এই যে বি এর ভ্যালু মাইনাস হাফ বেরোলো আর এর ভ্যালু শুধু হাফ বেরোলো, এই দুটো যদি আমি এখানে বসাই দিই তাহলে ভি এর কি চলে আসবে, ডাইমেনশন। এটাকে এখানে নিয়ে চলে আসি, এখানে লিখি, তাহলে ভি এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পি টু দি পাওয়ার হাফ রো টু দি পাওয়ার মাইনাস হাফ। এটাই আমাদের অ্যান্সার। অপশন নাম্বার কত ছিল, অপশন নাম্বার আমাদের কাছে ছিল এ, এক নম্বরে অপশন, পি টু দি পাওয়ার হাফ রো টু দি পাওয়ার মাইনাস হাফ। কেমন করে আনলাম, গ্যাসের ভলিউম, সরি গ্যাসের কি আমাদের বের করতে বলছিল, ভেলোসিটি, রাইট। তো ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে, ধরে নিলাম প্রেসারের পাওয়ার এর উপরে আর ডেন্সিটির পাওয়ার বি এর উপরে নির্ভর করে। কিরকম ব্যাপারটা, যেমন আমরা নর্মালি জানি কি ভেলোসিটি কার কার উপরে নির্ভর করে, মুছে দিলাম না, ভেলোসিটি নর্মালি নির্ভর করে লেন্থের পাওয়ারের ওয়ানের উপরে, লেন্থের পাওয়ারের ওয়ান মানে দৈর্ঘ্যের পাওয়ারের ওয়ানের উপরে, আর সময়ের পাওয়ারের মাইনাস ওয়ানের উপরে নির্ভর করে। ঠিক সেই একইভাবে আমরা ধরে নিলাম যে ভলিউমটা, সরি ভলিউম কেন বলছি, ডেন্সিটি, আবার ভুল, ডেন্সিটি কেন, এটা হবে ভেলোসিটি, রাইট। বেগ, বেগটা কার উপরে নির্ভর করে, পি মানে প্রেসারের পাওয়ার এর উপরে আর রো এর পাওয়ার বি এর উপরে। এবার এই দুটো পাওয়ারের মান বের করে দিলে আমরা এই যে এটা আসলো ভেলোসিটি, তার কি ডাইমেনশনটা বের করে দিতে পারবো। ডাইমেনশন ইকুয়াল টু কি হয়, পি টু দি পাওয়ার হাফ রো টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, সো এইভাবে হলো এই কোশ্চেনটা। আশা করি বোঝা যাচ্ছে কোশ্চেন গুলো কেমন করে হচ্ছে। তারপরে কোশ্চেন দেখা যাক, এখানেই সামনেই আসবে। কি বলছে, ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন স্পিড অফ সাউন্ড ইন এ মিডিয়াম ভি, ভেলোসিটি দেওয়া,
মানে স্পিড দেওয়া বলা হয়েছে দ্য ইলাস্টিক কনস্ট্যান্ট ই আর ডেন্সিটি অফ দ্য মিডিয়াম রো। এই যে স্পিড ভি দেওয়া তার সাথে ইলাস্টিক কনস্ট্যান্ট মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই আর ঘনত্ব ওই মাধ্যমে রো এগুলোর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। একদম আগের অঙ্কটা যেমন করে করলাম ঠিক ওইভাবেই করব। ভি ইকুয়াল টু আমরা ধরে নিব ই টু দি পাওয়ার এ আর রো টু দি পাওয়ার বি এর উপরে নির্ভর করে। স্পিড অফ সাউন্ড ইন এ মিডিয়াম মানে ওই মাধ্যমের মধ্যে যে স্পিডটা আছে বেগটা আছে, সরি স্পিড বলতে দ্রুতি বোঝায়, ঠিক আছে, ভেলোসিটি বলতে বেগ বোঝায়, এখানে দ্রুতির কথা বলা হচ্ছে। তো দ্রুতি ভি কি হবে ই টু দি পাওয়ার এর সাথে আর রো টু দি পাওয়ার বি এর সাথে প্রপোর্শনাল হবে, সেটা আমরা ধরে নিলাম। তারপর আমরা বের করব এর মান কত বি এর মান কত, তারপর সেটা বসায় দিলে ভি ইকুয়াল টু চলে আসবে আমাদের কাছে। এবার প্রপোর্শনাল সাইনকে সরানোর জন্য কি করব, একটা কনস্ট্যান্ট আনবো, আর যদিও সেই কনস্ট্যান্ট আমাদের দরকার পড়বে না কখনোই, বাট তাও যেহেতু রাখতে লাগে সঠিকতা বজায় রাখার জন্য, এরকম আসলো। এবার সেম আগের মতোই ভি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এল টি মাইনাস ওয়ান, রাইট। এবার আসবে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, কি আসবে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার ডাইমেনশন বা মাত্রা কত হয়। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু আমরা কি জানি ফোর্স বাই এরিয়া আর লেন্থ বাই লেন্থ। তো লেন্থ বাই লেন্থ তো কেটে যাবে, এখানে কি ছিল দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, রাইট। এখান থেকে কি আসে ফোর্স বাই এরিয়া ইনটু এল ইনটু এল। তো এই এল এল এর ডাইমেনশন মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য তো কেটে যাবে, এটা তো কাটাকাটি চলে গেল। এখানে বাঁচলো হচ্ছে ফোর্স মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানে বাঁচলো এ মানে হচ্ছে এল স্কোয়ার, এখান থেকে আসবে এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। ইলাস্টিক কনস্ট্যান্ট মানে এই ই এর যে মাত্রা হয় সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এই ভ্যালুটা এখানে বসায় দিব, এম এল মাইনাস ওয়ান এল মাইনাস টু পাওয়ারে আমাদের এ ধরে নিলাম। আর রো কি, রো তো ঘনত্ব, ঘনত্ব আমরা কি জানি এম এল মাইনাস থ্রি টু দি পাওয়ার বি। তারপরে কি করব, তারপরে এখান থেকে এ আর বি এর ইকুয়েশন তৈরি করব। এখানে এম নাই, তার মানে কি এম এর পাওয়ার আমরা জিরো ধরে নিতে পারি, তাহলে এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে এই পাশে এখানে এম টু দি পাওয়ার এ আছে, এখানে এম টু দি পাওয়ার বি, তাহলে এ প্লাস বি, এখানে এল টু দি পাওয়ার মাইনাস এ হবে, আর এখান থেকে মাইনাস থ্রি বি হবে, আর এখানে কি হবে টি টু দি পাওয়ার মাইনাস টু এ হয়ে যাবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা এই জিরোর সমান, এই মাইনাস এ মাইনাস থ্রি বি ওয়ানের সমান, মাইনাস টু এ মাইনাস ওয়ানের সমান। তো ওই সেম আগের মতো ইকুয়েশন তৈরি হবে তিনটা, এ প্লাস বি ইকুয়াল টু জিরো লিখতে পারি, আবার মাইনাস এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, আবার মাইনাস টু এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখতে পারি। এখান থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, এ ইকুয়াল টু আমাদের কাছে আসলো হাফ, এই হাফের ভ্যালু যদি এখানে বসাই দিই বি এর মান আসবে আমাদের কাছে মাইনাস হাফ। তো এ আর বি এর ভ্যালু আমাদের কাছে চলে আসলো। এই দুটো ভ্যালু যদি আমি নিয়ে গিয়ে এখানে বসাই ভি ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি, এখানে যদি বসাই তাহলে কি ভি এই ই আর রো এর সাথে মানে এই ইলাস্টিক কনস্ট্যান্ট আর এই ডেনসিটির সাথে কিভাবে সম্পর্ক সেটা পেয়ে যাব, রাইট। এই ভ্যালুটা যদি বসাই তাহলে আমাদের কাছে কি আসবে ভি ইজ ইকুয়াল টু আসবে কে ইন্টু ই টু দি পাওয়ার হাফ ইন্টু রো টু দি পাওয়ার মাইনাস হাফ। এই জিনিসটাকে আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি কে রুট ওভার ই বাই রো। আমাদের অ্যান্সার এটাই, ভি ই আর রো এই তিনটের মধ্যে সম্পর্ক বের করতে বলা হয়েছিল যে এই তিনটা পরস্পর কিভাবে সম্পর্কযুক্ত, আর সেই জিনিসটি আমরা বের করলাম। ভি ইকুয়াল টু কি আসবে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখন যে কোনোটাই হতে পারে, কে ধরে নাও আমরা রুট ওভার ই বাই রো, ই হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট, রো হচ্ছে ডেনসিটি। তো এই হলো এই কোশ্চেনটা। ওকে, সো কোশ্চেনগুলো সিম্পল, রাইট, বোঝা যাচ্ছে আশা করি। এরকম সহজ সহজই কোশ্চেন থাকে ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টার থেকে, আমরা আরো কোশ্চেন করব, আরো সহজ হবে জিনিসগুলো হতে থাকবে, ঠিক আছে। সো
আজকে এতদূর অবধি থাক, অল্প অল্প করে আমরা দেখবো। আশা করি বোঝা গেল, বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আজকের জন্য। আবার দেখা হবে পরের দিন নেক্সট সেশনে। টাটা।